এই যে দেখেন সকাল থেকে আমার সিএনজি পাম্পে গাড়ি যায় না। ওনারা অনেকক্ষণ যাবত এখানে খেয়াল করছে আমরা কোনো দিকে গাড়ি দিতে পারি না শুধুমাত্র তেলের লাইনের কারণে। এখন আমরা তো আসলে সরকারে দেয় যদি সম্ভব হয় এই কাজগুলো করেন, তেলের পাম্পেরগুলো রাত্রে 8টা থেকে সকাল 8টা করা যায় না অন্তত ঢাকা মেট্রোপলিটনে, তাহলে আমরা কিছুটা স্বস্তি পাই, তাহলে এই ঝামেলাগুলো থাকে না। ট্রাফিক কিছুটা স্বস্তি যদি বলেন, সিগন্যাল লাইটের কথাটা আপনারা বলে জাহাঙ্গীর গেট থেকে পরীক্ষামূলক কিন্তু সিগন্যাল লাইট সিস্টেম কিন্তু অলরেডি চালু করছে আপনার পুরাতন শেরাটন ক্রসিং পর্যন্ত। আপনি খেয়াল করে দেখেন সবচেয়ে বেশি সুফল কিন্তু আপনার জাহাঙ্গীর গেট কিংবা বিজয় সরণি, কারণ ওখানে কোনো স্লো আইটেম চলাচল করে না। যেখানে আপনার স্লো আইটেম চলাচল করবে মানে রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি, ওই জায়গায় আপনার আসলে সিগন্যাল বাতি মেনটেন করে সিগন্যাল চালানোটা, ওই ক্ষেত্রে সিগন্যাল বাতি মেনটেন করে সিগন্যাল চালাতে গেলে আপনাকে অবশ্যই ট্রাফিক পুলিশ হাতে রাখতে হবে। তার মানে আপনাকে একদিক দিয়ে ট্রাফিকে ম্যানুয়ালি হাত দিচ্ছে, একদিকে আপনার হাতছে। বাট বিজয় সরণি খেয়াল করে দেখেন ওখানে কিন্তু সবাই অটো চলতেছে, ক্যান্টনমেন্টের অটো চলতেছে। এখানে আপনি আসলে ওই রিক্সা বা এই গাড়িগুলো না চললে, আর বেসিক্যালি আমাদের গ্যাপগুলো খুব কম, ধরেন শেরাটন থেকে গ্যাপ কম, বাট এই স্বল্প দূরত্বে গাড়ির পরিমাণটা লোডটা বেশি। এই লোডের কারণে ওই সিগন্যালের যে টাইমিংটা, ধরেন এখন মনে করেন এদিকে গাড়ি যাচ্ছে না, তখন বাধ্য হয়ে আমাকে সিগন্যাল বাতিতে সবুজের জায়গা নীল করে দিতে হবে। ওই ট্রাফিকের স্বস্তি পাইতে হলে সেটা আরও অনেক পরে যাইতে হবে, আমাদের সচেতন হইতে হবে, শিক্ষিত হইতে হবে, এই রিক্সা উড়াইতে হবে, অনেক